وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ জিন আর ইনসান বানাইছে আল্লাহর গোলামি করার জন্য, ঠিক কি না? উলামায়ে কেরাম ভালো জানেন এই লিয়াবুদুন শব্দটার ব্যাখ্যা করা হয়েছে, তাফসীর করা হয়েছে লিয়ারিফুন শব্দ দ্বারা, অর্থাৎ তুমি আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে জানার জন্য আল্লাহর গোলামি করবা, ঠিক কি না? তাহলে আমরা গোলামি করব কার? সকল মুসলমান একসাথে বলেন, গোলামি করব কার? গোলামি করব আল্লাহর। তা কি আমার নিজের ইচ্ছা মতো, নাকি আল্লাহ আমরা আল্লাহর গোলামি করব কার তরিকায়? রসুলের তরিকায়, ঠিক কিনা? সুতরাং আমার ভাইয়েরা, কেন আজকে এইরকম লোকগুলার তার ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, কর্মচারীরা কথা শোনে না, ঘরের স্ত্রী কথা শোনে না? কারণটা কি? আল্লাহ কারণ বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমি আল্লাহকে ভুলে যাবে, যারা আমি আল্লাহর স্মরণ থেকে নিজেদেরকে ফিরিয়ে রাখবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজে বলে দিচ্ছেন, খেয়াল করে শোনেন। আল্লাহ কয় ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমি আল্লাহর স্মরণ থেকে নিজেদেরকে গাফেল করে রাখবে, উদাসীন করে রাখবে, আল্লাহ কয় ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবন চলার পথকে সংকুচিত করে দেব। এমনকি কাল হাসরের ময়দানে আমি তাকে অন্ধ করে উঠাবো। কি করে? ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে আমার দিকে তাকাইয়া, হাসরের ময়দানে আল্লাহ কি কইরে উঠাইবে? অন্ধ করে উঠাইবে। হাসরের ময়দানে ক্বালা রাব্বি লিমা হাসাবতানি আ'মা, আয় মালিক আমারে কেন আপনি অন্ধ করে উঠাইলেন? ক্বাদ কুনতু বাসীরা, আপনি আমারে কেন অন্ধ করে উঠাইলেন? আমি তো চক্ষুষ্মান ছিলাম, দুনিয়ায় তো আমি সব দেখতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, এই কথাটা মনে রাখেন। পার পাইবেন না, কিন্তু পার পাইবেন না। আমি এখন যে কথাগুলো বললাম কোরআন দিয়ে বলতেছি না রে ভাই। ওই আল্লাহ কি কয় দেখেন, এই তোরে অন্ধ করে কেন উঠাইছি জানো? কয় কেন? কয় তোর কাছে কি ভীতি প্রদর্শনকারী যায় নাই? তোর কাছে কি আমি আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে কেউ যায় নাই? তোরে কি আখিরাতের ভয়াবহ অবস্থা বুঝাই নাই? কবরে একাকিত্বের কথা কি তোরে বুঝাই নাই? আমি আল্লাহর হুকুম না মানলে পরিণতি কি হবে তা কি তোকে সাবধান করে নাই? কইবে হ আল্লাহ করছিলি তো, করছিল ফানাসিতাহা, বুঝাইছে বুঝাইছে, কিন্তু আমরা তা ভুলে গেছি। কি হয়েছে? ভুলে গেছে। দেখেন আল্লাহ পবিত্র কোরআন শরীফে, এই কোরআন শরীফ আছে না এখানে, আমি আপনাদেরকে সরাসরি দেখাই। এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে একটা কথা বলে দিয়েছেন, প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির হবে। সেদিন আল্লাহর সামনে কমপ্লিট জীবনের হিসাব দিতে হবে। কেউ আল্লাহর দরবার থেকে বাঁচতে পারবে না, ঠিক কিনা? পারবেন? কথা কন, পারবেন? এই যে দেখেন পবিত্র কোরআন শরীফ সূরা মুলক 29 পারার প্রথম সূরা, এই সূরার 8 এবং 9 নম্বর আয়াত। কোন কোরআন শরীফ তো দেখতেছেন সবাই? পবিত্র কোরআন শরীফ 29 পারার প্রথম সূরা, সূরা মুলকের 8 এবং 9 নম্বর আয়াত। কাল হাসরের ময়দানে ফেরেশতারাও বলবে, এই নাফরমান, তোমার কাছে কি ভীতি প্রদর্শনকারী যায় নাই? কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, যখন ওরে ধাক্কা মাইরা জাহান্নামের মধ্যে ফালাবে, কবে ওরে বাজান রে ফালে, সেটা তোর পাও ধরছি, আমার সম্পদ যা আছে সব দিয়ে তুই আমার একটু সাইরা দিই না রে বাপ। দিব কথা দিব নি। ফেরেশতারা বলবেন, যখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে সাআলাহুম, ওই সমস্ত নাফরমানদেরকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, সাআলাহুম, তাদের কাছে জানতে চাইবে, তোদের কাছে কি ভীতি প্রদর্শনকারী আসে নাই? তোদেরকে কি কোরআন দিয়া হাদিস দিয়া বুঝাই নাই?
এই যে আমরা কোরআন দিয়ে বুঝাইতেছি না, দেখেন পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা কি কুল্লামা উলকিয়া ফিহা, যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তাদেরকে ফেরেশতারা জিজ্ঞেস করবে, সাআলাহুম জিজ্ঞেস করবে, খজানাতুহা ওই জাহান্নামের রক্ষীরা জিজ্ঞেস করবে, আল্লাম ইয়াতিকুম নাযির, তোদের কাছে কি ভীতি প্রদর্শনকারী আসে নাই? তখন তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ এসেছিল। কি করে বলবে? ক্বালু বালা, তারা একসাথে বলবে হ্যাঁ এসেছিল, কিন্তু কদ জাআনা নাযিরুন, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল, ফাকাল্লাবনা, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, মনে করেছিলাম হতবাজিরা জায়গা নাই। আমাদের দেশে কিছু আলেম বিদ্বেষী মুনাফিকের দল, ইহুদি খ্রিস্টানের দালাল, নাস্তিকের বাচ্চা নাস্তিক, আলেম ওলামার কথা শুনলেই ওদের চোখের মধ্যে ঠাডা পড়ে, আছে না? এ ভাই, সত্যিকার কোন মুসলমানকে কোরআন হাতে নিয়ে মিথ্যে কথা বলতে পারে? আমি তো আপনাদেরকে আয়াত নাম্বার বললাম, সূরা নাম্বার বললাম, 29 পারার প্রথম সূরা, সূরা মুলকের 8 এবং 9 নাম্বার আয়াত। ফেরেশতারা জাহান্নামে ফেলাই বের করিবে, তোর কি ভীতি প্রদর্শনকারী আসে নাই? তোদেরকে কি বুঝাই নাই? তোদেরকে কি সাবধান করে নাই? তারা বলবে হ্যাঁ আমাদেরকে সাবধান করেছিল, ফাকাযাবনা, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, ওয়া ক্বালু, এবং তাদেরকে বলেছিলাম, তারা বলবে আমরা তাদেরকে বলতাম, দেখেন কি কয় সুবহানাল্লাহ, কুলনা, আমরা বলতাম মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ কিছু পাঠায় নাই, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। দেন কত বড় শয়তানের কি জানি উমন্যের মাছ খাডাল, বরিশাল একটা কথা আছে না, উমন্যের মাছ খাডাল, নিজেরাই ভণ্ড, নিজেরা বলবে এর আবার পায় না, আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম আর বলেছিলাম যে আল্লাহ কিছু পাঠায় নাই, বরং তোমরাই স্পষ্ট গোমরাহির ভিতরে, তোমরাই বড় ধোঁকার মধ্যে আছো। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা এখন আপনারা বলেন এরপরের আয়াতে কি কয় দেখেন। আহারে যখন এই কথা ওরা বলবে, হ্যাঁ আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী আসছিল, ফাকাযাবনা, আমরা তাদেরকে মিথ্যা মনে করছিলাম। এবারে যখন দেখবে হাই হাই রে, পালাইবা কই জায়গা, পালাইবা কই ওসমান সাইর দিকে আসমান, পালাবার কোনো জায়গা যখন পায় না, এখন তাই আমার দিকে দেখেন সবাই, আরে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহু আকবার। কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু জায়গা আছে আফসোস করলেও কোনো লাভ নাই, কারণ যে সময় যা দরকার ওই সময় ওগুলা না কইরা পরে আফসোস করলে কোনো লাভ। রোনে কে অক্ত জবরোয়া নেহি, रोने के वक्त जब रोआ नहीं, वक्त जाने के बाद रोने से फायदा नहीं, वक्त जाने के बाद रोने से फायदा नहीं। আমার কথা আপনারা বুঝতেছেন? সবাই বুঝতেছেন? পিছনের ভাইরা কথা বুঝতেছেন তো? খুব খেয়াল দিয়ে শুনবেন এবং একটু মাঝে মাঝে সারা দিয়ে আমার আগ্রহ বাড়াবেন ইনশাআল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, এখন ওই যে বললাম রোনে কে অক্ত জবরোয়া নেহি, কান্নার সময় যদি আপনি না কান্দেন, অসময়ে কান্দা কোনো লাভ হবে না, ঠিক কিনা? এবারে যখন ফেরেশতাকে ঠেলা খাইছে, ফেরেশতাকে ঠেলা খাইয়ে এবারে কয় আহারে ওয়াকালু, তারা বলবে লাউ কুন্না নাসমাউ। ওই দিন মন্ত্রী বাড়ির মাহফিলে তাফসিরুল কোরআন 17তম মাহফিলে দ্বিতীয় দিন জিহাদি সাহেব যে কথাগুলো কইছিল, লাউ কুন্না নাসমাউ, ওই দিন ওই কথাগুলি যদি শুনতাম, আও নাআকিলু, এবং তা অনুধাবন করে মানতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আমরা জাহান্নামের অধিবাসী হতাম না। বলেন তো ভাই, একটু দিলের কানটা দিয়া শুনবেন আর উত্তর দিবেন। আচ্ছা ওই সময় কানলে কি কোনো লাভ হবে? জোরে বলেন। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। সেদিন আফসোস করবে আর বলবে আহারে, ওই দিন যদি উলামায়ে কেরামের বোঝানো কথাগুলো শুনতাম এবং মানতাম, তাহলে আজ আমাদের এই দুর্দশা হতো না, আজকে আমরা জাহান্নামের অধিবাসী হতাম না। সেদিন আফসোস করলে কোনো ফায়দা হবে? জোরে কোন। যখন দেখবে আল্লাহর কাছে, আল্লাহ
এবার আল্লাহকে আল্লাহ আমার দিকে দেখেন, আল্লাহকে আল্লাহ প্লিজ ওয়ান চান্স মোর, আর একটা চান্স দেন, একটা সুযোগ দেন। দিলে কি করবি? পবিত্র কোরআন শরীফের সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত। কোন সূরা? সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত। আল্লাহ বলেন, দেখেন ওদের কথা আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন। হাসরের ময়দানে যখন দেখবে আল্লাহর কাছে যত কথাই কয় কোনো কাম হয় না, এবার কি আল্লাহ প্লিজ ওয়ান চান্স মোর, আর একটা সুযোগ আমার দেন। কি করবি? ফাআসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ যদি আর একটা বার সুযোগ দেন, তাহলে দুনিয়ায় যাইয়া দান সদকা কইরা নেক আমল কইরা একেবারে নেককার আল্লাহর ওলি হইয়া তারপর আপনার সামনে আসব। আল্লাহ তাআলা বলবেন, ইট ইজ নট গ্রান্টেড বিকজ দিস ইজ দ্য ওয়ান ওয়ে রোড। এটা গ্রহণযোগ্য নয়, কারণ এটা হলো একমাত্র রাস্তা। আসা যায় কিন্তু ফিরে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝতেছেন তো ভাই? সুতরাং আমার ভাইয়েরা, আফসোস যেখানে করা দরকার, কান্না যেখানে করা দরকার, যেখানে নিজেকে শুধরানো দরকার, নিজেকে যেখানে সংশোধন করা দরকার, সেখানে যদি করতে না পারি, তাহলে পরকালে সংশোধন করার চিন্তা থাকলেও কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে তোমার ক্ষমতা আছে, তোমার মাতবাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, জোরদার মুল্লুক তার মাইট ইজ রাইট। কিন্তু হাসরের ময়দানে এই যারা ক্ষমতার জোরে অন্যায় ভাবে আরেকজনে মারে, ক্ষমতার জোরে অন্যায় ভাবে আরেকজনের সম্পদ দখল কইরা নেয়, মনে হয় যেন তার 14 গোষ্ঠী আগে কিনে ছুঁয়ে গেছিল, যাইয়া জায়গা মতো দখল বসাইয়া দেয়। এই সমস্ত লোকগুলা কাল হাসরের ময়দানে একেবারে ওই যে মাতাল যেরকম রাস্তায় করে ওইরকম হাঁটবে মাতালের মতো, আর বলবে, আহারে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহু আকবার। পবিত্র কোরআন শরীফের সূরা হাক্কা, কোন সূরা? পবিত্র কোরআন শরীফের সূরা হাক্কার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওই দিন এই যারা মাইট ইজ রাইট, এই কথায় যারা বিশ্বাসী, যারা জোর করে মানুষের উপরে অন্যায় অত্যাচারের স্টিম রোলার চালায়, ক্ষমতার সম্পদের বাহাদুরি দেখায়, কাল হাসরের ময়দানে চোরের মতো করবে, কবে আরে মাগনা আন্নি মালিয়া, আজকে আমার সম্পদ আমার কোনো কামে লাগলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা পাওয়ার তো সব শেষ হয়ে গেল, ক্ষমতা আমারে বাঁচাইতে পারলো না। সেদিন তুমি কানলে কোনো লাভ হইব না, এক লাথি মাইরা তোরে জাহান্নামে ফালাইয়া দেবে, ঠিক কিনা? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। পবিত্র কোরআন শরীফের সূরা ফুরকান নাকি হাফেজ ছাত্রদের কাছ থেকে তো জানতে চেয়েছিলাম। পবিত্র কোরআন শরীফের সূরা জুমারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকা, ধাক্কাইতে ধাক্কাইতে পাছার মধ্যে লাথি মেরে ফেলাই দেবো জাহান্নামে। সুতরাং মরার আগে ভালো হও, কথা কন, মরার আগে ভালো হও, নইলে ওই নমরুদের মতো তোমার এমন পরিণতি হবে, এই পৃথিবীর মানুষ তোমাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করবে, ঠিক কিনা? সুতরাং আমার ভাইয়েরা, ওই যে কথাটা কোন কথা এখানে আমরা চলে আসলাম ভুলে গেছেন। যেহেতু ধারাবাহিক তাফসীর, এজন্য আপনাদেরকে কথাগুলো খেয়ালে রাখতে হবে। নমরুদ তার ক্ষমতা চালানো শুরু করলো, ঠিক কিনা? নমরুদ তার পাওয়ার চালানো শুরু করলো, কিন্তু নমরুদের পাওয়ার, ক্ষমতা, বিত্ত, বৈভব আর টাকা পয়সা কি তাকে বাঁচাতে পেরেছিল? ও আমার ভাইয়েরা, বড় লোকের এই অবস্থা যে তাদের সংসারে শান্তি নাই, কেউ কারো কথা শোনে না, এক নাম্বার কারণ হলো সে তার মালিকের কথা শোনে। এই কথাটা এখান থেকে একটা সবক রাখেন। আপনি যদি সমাজে দামি, সম্মানিত, সকলের প্রিয় ভাজন হতে চান, তাহলে আপনার মালিকের প্রত্যেকটা হুকুম আপনি তো রসুলের তরিকায় মেনে নেন।
ঠিক না? সুতরাং আমার ভাইয়েরা, আজকে সমাজে শান্তি নাই, বড় লোকের ভিতরে অশান্তির কোনো শেষ নাই, ঠিক না? কারণ এরা আল্লাহর হুকুম মানে না, শুধু সম্পদের পিছনে দৌড়ায়। কথা কন। এই কারণেই তো ওলামায়ে কেরাম আছে, অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ। এই যে একটু আগে বললাম পবিত্র কোরআন শরীফের সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতের শেষের অংশ বললাম, 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন, বি কেয়ারফুল, সাবধান। সম্পদের কারণে আল্লাহর হুকুম ছেড়ে দিবেন, সন্তানের ভবিষ্যতের চিন্তা করতে গিয়ে আল্লাহকে ছেড়ে দিবেন। আল্লাহ লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। খবরদার ও ভান্ডারিয়া মন্ত্রী বাড়ির এই মাহফিলে আমি আপনাদেরকে বলতে চাই, দিলের কানটা দিয়ে শোনেন, সম্পদের মোহে আল্লাহর হুকুম পালন করা থেকে নিজেকে ফিরিয়ে রাখা যাবে। সন্তানের ভবিষ্যতের চিন্তায় আল্লাহর নাফরমানি করা যাবে। যদি আপনি করেন, আল্লাহ কয় ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবা, অর্থাৎ তোমার পরিণতি হবে মাওয়াহুম মাওয়াহু জাহান্নাম, তার আবাসস্থল হবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমার ভাইরা, সংসারে যদি শান্তি চাও, আল্লাহর গোলামি শুরু করে দাও। তাহলে আমার ভাইরা, আমার যে কথাটা দিয়ে আমরা অত দূরে চলে গেলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, বলছিলাম যে হযরতে ইব্রাহিমের মা আর হালুয়া তৈরি করেছে, খেতে যাবে এমন সময় স্বামীর কথা মনে পড়ে গেছে। স্বামী কখন স্বামীকে ছাড়া কেমনে খাবে? দেখেন আমার দিকে, তাফসিরে জামে শরীর কুরতুবীর ভিতরে আসছে, এবারে আদনা মনে মনে সিদ্ধান্ত নিল, না হতে পারে না, স্বামীর পছন্দের জিনিস আমি একা খাবো, এটা হতে পারে না। যেমন আমি রুটি পিঠা পছন্দ করি, চাউলের রুটি পিঠা পছন্দ করি, আমি বাড়ি না গেলে আমার ঘরে এ পিঠা কোনোদিন তৈরি হয় না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এই শান্তিটা দিয়েছেন। তৈরি হয় না, মুখে দিতে পারে না। তো আপনা চিন্তা করলো, আমি কি করে আমার স্বামীর পছন্দের জিনিস আমি কেমন করে খাই, এটা হতে পারে না, সম্ভব নয়। আমার দিকে দেখেন, এবারে আদনা কি করলো, হালুয়াটা একটা যে কোনো কিছু পাত্রের ভিতরে লইল, মনে মনে নিয়ত করলো, যে কোনো প্রকারে হোক আমি নমরুদের রাজপ্রাসাদে যাব এবং আমার স্বামীকে নিয়ে আমি হালুয়া খাবো। আল্লাহর কাম আল্লাহ শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। ভাই, যেই মাত্র আদনা হালুয়ার পটটা নিয়ে ঘরের বাইরে বের হয়েছে, আল্লাহ তাফসীরের কিতাবের মধ্যে আসে, আল্লাহ রাতের বেলা, ওই রাতে আল্লাহ রাতকে হুকুম দেয়, রাত্রে স্থির হয়ে যাও, ধরাধামের সকল মাখলুক, ও বাবেল শহরের মাখলুক, তোমরা থেমে যাও। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আছে, আদনা হালুয়ার প্যাকেট নিয়ে নমরুদের রাজপ্রাসাদের দিকে যায়, রাস্তা দিয়ে যায়, দেখে রাস্তার মধ্যে মাঝখানে বিরাট বড় সাপ পড়ে রয়েছে, অর্থাৎ সাপ রাতের বেলা এপার থেকে ওপারে যাবে, এই রাস্তার এপাশ থেকে ওপাশে যাবে। আল্লাহ বলছে থেমে যাও, তো থেমে গেছে। গোটা পৃথিবী নীরব নিস্তব্ধ হয়ে গেছে। আল্লাহর হুকুম সব কিছু যেন তারা স্থবির হয়ে গেছে। এ ভাই, এই তো মাত্র কয়েকদিন আগে মেরাজের অর্থাৎ সবে কি বলে রজবের মাস শেষ হইল, ঠিক না? হ্যাঁ, আপনারা এই আওয়াজ শুনছেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে 27 বছর কেটে গেছে, কিন্তু রাসূল যাওয়ার সময় দেখছে দরজার কড়া নড়ে, আসার সময় আইয়েও দেয় কড়া নড়তেই আছে। নিজের শরীরে ট্রাস লাগার কারণে দরজার কড়া নড়তেছিল,
আইসে দেখে সেই দরজার করা তখনও নড়ে, অথচ মাঝখানে হাজার হাজার বছর পার হয়ে গেছে, ঠিক কিনা? তাহলে এই মাঝখানের সময়টা আল্লাহ তাআলা স্থির করে দিয়েছিলেন, গোটা পৃথিবী থেমে যাও, আল্লাহু আকবার। তো আপনার যাইতেছে পথের মধ্যে অনেক অনেক কিছু দেখতেছে, কিন্তু একটা কথা আছে না, সন্তান যদি অসুস্থ হয়ে পড়ে আর কালবৈশাখীর ঝড় যদি শুরু হয়ে যায়, একবার গাছের ডালা ভাঙ্গা পড়ে, অন্ধকারের মধ্যে একবার আছাড় খায়, এই আছাড় তার আছাড় মনে হয় না, এই বিপদ তার কাছে বিপদ মনে হয় না, ততক্ষণ তার মনের ভিতরে শুধু একটাই চিন্তা, আমার ডাক্তার আনতে হবে, সন্তানকে বাঁচাতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি বলেন, এমন সব আশ্চর্য আশ্চর্য ঘটনা আপনার দেখতেছে, বাট ডোন্ট কেয়ার। তিনি ওগুলাকে কেয়ার করতেছে না, গুরুত্ব দিতেছে না, সে যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছেই। আল্লাহু আকবার। আল্লাহ যা পারে মানুষ কি তা পারে? আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতা কার কাছে? আপনার এমন সব ঘটনা দেখতেছে, ভয় পাওয়ার কথা কিন্তু ভয় পায় না, কারণ তার মনে সে তার স্বামীর কাছে যাবে। এ ভাই, যখন মানুষ কোন একটা নির্দিষ্ট লক্ষ্যকে টার্গেট করে রওনা দেয়, তখন অন্যদিকে তার কথা খেয়াল থাকে না, ঠিক কিনা? এক গাদা পড়তা থা সহরা মে সলাত, एक गदा पढ़ता था सहरा में सलात, वक्त मगरिब में सुनू आईने को जात, जन ओहा आई साले एक ऐसा ईद, रखा पा उसने मुसल्ला पर पोलिद, देखे ये जाहिद हुआ जन्ने खिसिया, ये क्या कहा का ये क्या कहते हो हादी एरा, फिस्को की नीयत से जाती थी चली, फिस्को की नियत से जाती थी चली, तन बदन की कुछ न थी मुझको खबर। আল্লাহু আকবার বলেন। কথাটা বলার মাকসাদ হইল, আমার ভাইরা কবি কত চমৎকার করে বলতেছেন যে একদিন এক আল্লাহর ওলি জঙ্গলের ভিতরে মাগরিবের নামাজ এক গাদা পড়তা থা সহরা মে সলাত, ওয়াক্তে মাগরিব মে সুনু আইনে কো জাত। এক আল্লাহর ওলি মাগরিবের নামাজ পড়তেছে জঙ্গলের মধ্যে, এমন সময় একটা নষ্টা মেয়ে তার প্রেমিকার ডাকে সাড়া দিয়া দৌড়াইতেছে। ওই মহিলার একটা পাও রাখা পা উসনে মুসাল্লা পর পলিদ, পলিদ মানে হইল নোংরা ময়লা যুক্ত পা। তো ময়লা যুক্ত পা যখন যায় নামাজের উপরে রাখছে, এবারে দরবেশ সালাম ফিরিয়ে কয়, ওই পেতনির ঘরের পেতনি, তুই আমার যায় নামাজের উপরে পা রাখলি, আমার যায় নামাজটা তো নাপাক হয়ে গেছে। सुन के ये जाहिद हुआ खीसिया, ये क्या कहती हो क्या हादिएरा। কি কথা কইলে রে দরবেশ, আমি তো গুনার কাম করার জন্য আমার প্রেমিকের ডাকে আমি ইশারা দিছি, যার কারণে আমার শরীর তন মনের কোনো খবর নাই, কোথায় পাও পড়ছে আমি নিজেও জানি না। আমি একটা গুনার কাজে নাফরমানি কাজে যাই, তাই আমি এতটা আসক্ত আমার প্রেমিকের কাছে, আমি পাগলের মতো দৌড়াচ্ছি, কোনো কিছু আমার খেয়ালে নাই। আর তুমি দোজাহান বিশ্ব জাহানের স্রষ্টা মালিকের নামাজ পইরা আমারে কেমনে দেখতে পাই? हाइफो हाय सद हाइफो तुझ पर आएगा दा, तू नमाज़े हक में देखे जुज खुदा। তোর এই নামাজে আমি ধিক্কার জানাই, কেমন নামাজ পড়ো যেই নামাজে তুই আল্লাহরে না দেখে আমার মতো নষ্ট নারীরে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ টার্গেট যখন একটা হয়ে যায়, তখন মানুষের লক্ষ্য ওদিকেই থাকে, ঠিক কিনা? তো এরকম আপনারও টার্গেট হলো স্বামীর কাছে যাবে, মাঝখানে অনেক আশ্চর্য আশ্চর্য ঘটনা দেখে, কিন্তু সেদিকে আপনার খেয়াল নাই। যাইতে যাইতে নমরুদের রাজপ্রাসাদের মেইন গেটের সামনে গেছে, যাইয়ে দেয় রাজপ্রাসাদের যারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনী, তারা কইরা ঘুমাইয়ে রয়েছে, একজনের মাথার উপরে আরেকজনের পাও, আরেকজনের পায়ের উপরে আরেকজন মাথা। ওই যে আল্লাহ কইছে, এই জিবরাইল পুরো স্থির করে দাও,
তার দায়িত্ব নিয়ে যেত, তারা চাইয়ে দেখা উল্টো পাল্টা কেমনে ঘুমাই রয়েছে, এরা আবার রাজপ্রাসাদ রক্ষা করবে কেমনে। নম্রেডা আদর কয় ডাল মে কুছ কালা হয়। ঘটনা তো কিছু একটা আছে। এমন সময় নমরুদ 2-4 ঘুম থেকে উঠে আমারে নিয়ে রাজপ্রাসাদের বাইরে ঘোরে। আজকে নমরুদের খালি ভিতরে নাক ডাকার শব্দ পাইতেছি, ওটার খবর নাই। আল্লাহ যা পারে মানুষ কি তা পারে। এ ভাই প্লিজ ডোন্ট মাইন্ড, কেউ কিছু মনে করবেন না। আদনা আর আজরের সাথে কয় মাস দেখা নাই? 3.5 মাস ধরে দেখা নাই। এবারে আজর কয় সেই যে নমরুদ ঘুমাইছে, খালি নাক ডাকার শব্দ পাই, ওঠার শব্দ নাই। আস্তে কইরে এবারে আজর বিবির হাতখানা দেইরা কয় আহো আই লাভ ইউ করি। এবারে মিস্টার আজর আদনাকে নিয়ে একেবারে সেম আমার দিকে দেখে। এই যে কোরআন শরীফের পৃষ্ঠা আর এই হলো ভিতর সাইড, দুইটা একসাথে লেগে গেছে কিনা? তো মিস্টার নমরুদ যে রুমের ভিতরে শুয়ে নাক ডেকে ঘুমাচ্ছে, ঠিক লাগোয়া রুম অর্থাৎ পাশের রুমে আজর তার স্ত্রী আদনারে ধইরে নিয়ে গেছে রুমের ভিতরে। স্বামী স্ত্রী দুইজনে মিলে হালুয়া খাইয়া 3.5 বছর ধরে বিবির সাথে সাক্ষাৎ নাই। এবারে নমরুদের রাজপ্রাসাদে আদনা আর আজরের মিলন হয়ে যায়। আল্লাহ বলে, ও নমরুদ তুই আমার ইব্রাহিমকে আসতে দিবি না, তাই আমি আল্লাহ তাআলা তোর রাজপ্রাসাদে আদনাকে এনে আজরকে দিয়া আমার ইব্রাহিমের রক্ত আদনার শরীরে দিয়া পাঠাইলাম। আল্লাহু আকবার। কে পারে? কে পারে? এজন্যই তো আল্লাহ হলেন রব। সুবহানাল্লাহ। আমার মনে হয় যদি আপনারা বুঝে থাকেন ওয়াজ শেষ। কথা বলেন ঠিক না? বুঝে থাকলে ওয়াজ শেষ। এ ভাই রব হওয়ার যোগ্যতা কার আছে? হ্যাঁ, এটা কি আপনার মনের কথা, যুক্তির কোনো কথা আছে না নাই? এই কোরআন শরীফের সূরা ফাতিহা, কোন সূরা চেনেন তো? ফাতিহা কোন সূরা? আলহামদু সূরা, তাই না? আলহামদু সূরা কইলে চেনেন। সূরা ফাতিহা হুজুর এটা কোন পারায়? আলহামদু সূরা আসলে এটা নাম না, এটা আয়াতের একটা অংশ। সূরার নাম হলো সূরা ফাতিহা। আমার দিকে সবাই খেয়াল করেন। এই সূরা ফাতিহা এর ভিতরে প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই রবের যিনি জগৎ সমূহের স্রষ্টা। আচ্ছা আমার দিকে খেয়াল করেন, ওলামায়ে কেরাম আছে এজন্য একটু বলি। আচ্ছা জগৎ কয়টা? আল্লাহ তো এখানে আলামিন শব্দ ব্যবহার করেছেন, আলমের বহুবচন হলো আলামিন। কথা বুঝতেছেন আপনার? তো হ্যাঁ না কইেন। আলমের বহুবচন আলামিন। আপনার ইংলিশ এবং বাংলা বচন কয় প্রকার? বাংলায় এক বচন, বহু বচন। ইংলিশে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। কথা কন না, আমরা কিছু বুঝি না নাকি? সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। আচ্ছা এখন বলেন আপনারা, বাংলায় কি এক বচন, ইংলিশেও এক বচন, আর হইলো বহু বচন? দ্বিবচন আছে? হ্যাঁ না, বাংলা ইংলিশে দ্বিবচন নাই। একের অধিক হইলেই কি বহু বচন। শিক্ষিত ভাইরা কথা কন না কেন? একের অধিক হইলেই বহু বচন। আরবিতে কিন্তু বচন 3 প্রকার: ওয়াহেদ, তাসনিয়া, জমা। একের একটা হইলে এক, দুইটা হইলে 2 বচন, 2 এর অধিক হইলে তখন হয় বহু বচন। কথা বুঝতেছেন? এগুলো আমি আপনাদেরকে এমনি বলতেছি না। কারণ কি? কারণ আল্লাহ এখানে আলামিন শব্দটা ব্যবহার করেছেন। সমস্ত প্রশংসা ওই রবের যিনি জগৎ সমূহের পালন কর্তা। তাহলে জগৎ কয়টা? প্রথমত এই উপরে, এই যে মাটির উপরে আমরা আছি, এইরকম মাটির স্তর নিচে আরো 6টা আছে। কয়টা? আবার আমরা যে আকাশ দেখতেছি, এই আকাশের উপরে আরো 6টা আকাশ আছে। সুবহানাল্লাহ, বাড়ি যাই কইবেন। এবং প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমান কত বড়
তাফসিরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপথী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, প্রথম আসমানকে যদি দ্বিতীয় আসমানে নিয়ে রাখা হয় তাহলে পুরো একটা প্লেটের ভিতরে যদি কলমের একটু মাথা রাখেন, যতটুকু জায়গা দখল করবে প্রথম আসমান দ্বিতীয় আসমানে রাখলে ঠিক অতটুকুই দশমিকের মতো জায়গা দখল করবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমান তৃতীয় আসমানের কাছে ওই রকম, তৃতীয় আসমান চতুর্থ আসমানের কাছে ওই রকম। এটা তো গেল আসমানের উপরের কথা, আমার উপরের কথার দরকার নাই, দুনিয়ার কথাই বলি। এর শিক্ষিত যুব ভাইয়ের আপনারা শুনেছেন কিছু বছর আগে নাসা, আমেরিকার আকাশ গবেষণা কেন্দ্র যে রয়েছে নাসা, ওরা একটা তারকা পুঞ্জ একত্রে অনেকগুলো তারকার একটা গহ্বর ওরা আবিষ্কার করেছে, যাকে ওরা নাম দিয়েছে ব্ল্যাক হোল বা অন্ধকূপ। কথা কয় না, জীবনে প্রথম শুনলেন মনে হয় ব্ল্যাক হোল। এ ভাই, ওই ব্ল্যাক হোলের মধ্যে এমন এমন তারকা রয়েছে যার এক একটা তারকা এই দুনিয়ার 10,000 কোটি দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ জগৎ কয়টা বানাইছে? একমাত্র আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? তবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রিওয়ায়াতে আছে, তিনি বলেছেন আমরা যে জগৎ দেখতে পাই এইরকম আরো 30,000 জগৎ রয়েছে, 60,000 জগৎ রয়েছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত, তিনি বলেন যে জগৎ আমরা দেখতে পাই এরকম আরো 90,000 জগৎ রয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আলামিন হইল জগৎ সমূহ কয়টা আপনারা সবাই বলেন একমাত্র আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? তাইলে সব জগতের পালন কর্তা কে? এক বাক্যে সবাই বলেন, সব জগতের পালন কর্তা কে? আমাদের রিজিক দাতা কে? আমাদের স্রষ্টা কে? একমাত্র শুধুমাত্র আল্লাহ। আর সেই আল্লাহ হলো আমাদের রব, ঠিক না? এখন ওই যে সেই কথাটা বলার জন্য আমি কিন্তু ভুলে যাই না, আমি খেয়াল রাখি। বলতেছিলাম রব হওয়ার যোগ্যতা কে রাখে, ঠিক কিনা? নমরুদ নিজের রব বলে দাবি করছিল, পারছে? ফেরাউন নিজের রব বলে দাবি করছে, পারছে? পারবেও না কোনোদিন। কারণ রব হতে হলে তার ভিতরে কয়েকটা কোয়ালিটি থাকতে হয়, কয়েকটা গুণ থাকতে হয়। এগুলা না থাকলে সে রব হতে পারে। বুঝতেছেন কথা? খুব কম শুনবেন এরকম কথা, দিলের কানটা দিয়ে শোনেন। রব হতে পারে কে? না আপনারা জানেন, আমিও জানি আল্লাহ, কিন্তু রব হওয়ার জন্য কোয়ালিটি কি লাগে, গুণ কি লাগে? আমার দিকে দেখেন, আল্লামা সানাউল্লাহ পানিপথী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমার দিকে সবাই খেয়াল করেন, যখন যেখানে যেই সময় যার যা প্রয়োজন ওই সময় ওই জিনিস ওই জায়গায় ওই সময় মতো যিনি পৌঁছবার ক্ষমতা রাখেন তিনি কেবল রব হতে পারেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার আল্লাহ কেমন রব যে সে আমাদের পালন করেন? একটা উদাহরণ নেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে হযরতে মূসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছে। হঠাৎ করে তার সামনে দেখে বিরাট বড় একটা গোল পাথর আছে না, গোল পাথর, বিরাট বড় একটা গোল পাথর এবং ধবধবে একদম সাদা। মূসা কয় এটা কি উড়ে এলো নাকি? এই জায়গাতে তো কত যাওয়া আসা করি, এরকম পাথর তো এর আগে দেখি নাই। আল্লাহ কয় কি মূসা আশ্চর্য হয়েছে? কয় হয় তোমার হাতের লাঠি দিয়ে একটা বাড়ি মারো। যেই মাত্র হাতের লাঠি দিয়ে বাড়ি মারছে, নারিকেল আছে না, নারিকেলের ভিতরে আপনারা কি করেন? কিছু হয় না, কি করেন এটারে? হোফরা। এই নারিকেল যদি আপনি মাঝখান দিয়ে ফাইরে ফেলান তাহলে ভিতরে হোফরা দেখা যায় না। হযরতে মূসা পয়গম্বর লাঠি দিয়ে বাড়ি দিছে, দেখে দুই পাশে পাথরটা চইলে গেছে, মাঝখানে ভিতরে আবার আর একটা পাথর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পিছনের বাইরে কি রাগ করছেন? হ্যাঁ না, কিছু একটা করেন। সুবহানাল্লাহ বললে তো গুনাহ হয় না, নেকি হয়, ঠিক কিনা? আমার ভাইরা দেখে ভিতরে আর একটা পাথর ওই রকম গোল।
মুসা পয়গম্বর কয় হায় হায় রে, টু মাচ, কি আশ্চর্য বিষয়, পাথরের ভিতরে পাথর, আবার বাড়ি দাও, দিছে আবার পাথর, বাড়ি যেই বাড়ি দিছে আবার পাথর ভাঙে গেছে, মাঝখানে দেয় আবার আরেকটা পাথর। কয়বার ভাঙছে? 2 বার। মুসা আরো আশ্চর্য হয়েছে, কয় আশ্চর্য হইও না, আবার বাড়ি দাও। যে আবার বাড়ি দিছে, এবারে পাথরটা ভাঙ্গে গেছে, তার ভিতরে দেখে ছোট্ট একটা পোকার মুখে তাজা ঘাস। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কথা কন ঠিক? কথা বুঝছেন? তাহলে রব হওয়ার যোগ্যতা কার আছে? যখন যেখানে যার যা প্রয়োজন তাই সে যেখানে পৌঁছাইতে পারে সেই রব হতে পারে। এবারে পোকাটাকে দেখে মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেছে। তিনটা পাথরের ভিতরে ছোট্ট একটা পোকা, তার মুখে তাজা ঘাস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পোকাকে বলেন, এই পোকা, এখানে তোমাকে কে খানা পৌঁছায়? এবারে পোকা শুকরিয়া আদায় করে আর বলে, শুকরিয়া জ্ঞাপন করছি ওই মালিকের যিনি আমার কথা শুনেছেন এবং আমার রিজিকের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে রব হওয়ার যোগ্যতা একমাত্র আল্লাহরই আছে, আর কারো নাই। ঠিক কিনা বলেন? সুতরাং আমার ভাইরা, আদনা এবং আজর তারা নমরুদের রাজপ্রাসাদে বসে হালুয়া খাইলেন। নমরুদের পাশের রুমে তারা স্বামী স্ত্রী মিলিত হলেন। আল্লাহর কুদরতে হযরতে ইব্রাহিমের রক্ত ভ্রূণ নিয়ে আদনা বাড়িতে চলে যায়। ও মুসলমান, দিলের কানটা দিয়ে শুনেন, এবারে আদনা তো গর্ভবতী হয়ে গেছে, কিন্তু আদনা যে গর্ভবতী হয়ে গেছে কেউ বুঝতে পারে না। আর এই যে আদনা আসলো এবং হাজরের সাথে মিলিত হয়ে তারপর চলে গেল, তার বাড়ি যাওয়া না পর্যন্ত কেহ কিছু টের পেল না। কেউ কোনো কিছু টের পেল না। এ ভাই, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আদনা বলে, আমি বুঝতেছি আমি গর্ভবতী হয়েছি, কিন্তু বাহিরে তার কোনো প্রতিচ্ছবি প্রতিফল দেখা যায় না। ওই যে নমরুদের মহিলা কর্মী আছে, বাড়ি বাড়ি গিয়ে তারা কারা গর্ভবতী তাদের লিস্ট তৈরি করে। কিন্তু এখন তো আর নতুন করে কেউ গর্ভবতী হবে না, কারণ সরকারিভাবে নিষেধ জারি করা হয়েছে, পুরুষ থাকবে বাইরে, মহিলা থাকবে ঘরে। আর রাজপ্রাসাদে যারা চাকরি করে পুরুষরা থাকবে রাজপ্রাসাদে, তারা বাড়ি যেতে পারবে না। সুতরাং নতুন আর বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এদিকে আদনা তো গর্ভবতী, কিন্তু আল্লাহ যদি হেফাজত করে তাকে কেউ কিছু করতে পারে। আদনা তো গর্ভবতী হয়েছে, কিন্তু কেউ তা বুঝতে পারে না। আদনা বলে, আমি বুঝতেছি আমার সন্তান আস্তে আস্তে পেটে বড় হচ্ছে, কিন্তু বাহিরে তার কোনো লক্ষণ দেখা যায় না। মহিলারা বুঝতে পারে শয়তান সন্তান বড় হইতেছে, আর প্রত্যেক দিন ওই যে সরকারি মহিলা কর্মী বাড়ি বাড়ি ঘুরতেছে, কিন্তু আদনার গর্ভ ধরা পড়ে না। কিন্তু আদনা বুঝতেছে আমার সন্তান বড় হইতেছে, প্রায় 9 মাস পার হয়ে যায়। এবারে আদনা চিন্তা করলো, আমার সন্তান যদি বাড়িতে ভূমিষ্ঠ হয় তাহলে তো খবর পাইয়ে যাইবে নমরুদ বাহিনী, আর আমার চোখের সামনে আমার সন্তানটাকে জবাই করে দিবে। সুতরাং না না না, এটা হতে পারে না। আমি এমন এক নিরাপদ জায়গায় আমার সন্তানকে প্রসব করব। ও মুসলমান, আমি আগেই বললাম, শুরুতেই বললাম যে হযরতে আমারই এমন এক আয়াত দিছে, এর ভূমিকায় কথা বলতে গেলে 2 রাত দরকার। হযরতে ইব্রাহিম যখন তার মা আদনার পেটে ছিল, ওই সময়
ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন, আদনাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যোগে এবং বিভিন্ন আওয়াজের মাধ্যমে বুঝাইতেছে, আদনা রে তোমার পেটে যে সন্তান এ কিন্তু সাধারণ কোন সন্তান না, এ হবে আমার মুসলিম মিল্লাতের জাতির পিতা, নাম হবে তার ইব্রাহিম। আল্লাহ বিভিন্ন ভাবে আদনাকে এগুলো বুঝাইতেন। আদনা বুঝতে পারতো তাহলে আমি সাধারণ কোন সন্তান পেটে ধরি নাই, এমন এক সন্তান, মহিমান্বিত সন্তান আমি পেটে ধারণ করেছি। এজন্য আদনা চিন্তা করল এক নিরাপদ জায়গা আমার দরকার। আমার দিকে দেখেন সবাই, হযরতে ইব্রাহিমের মা এবং তার বাবা আজরের যেখানে ঘর, ওখান থেকে 3.5 মাইল দূরে একটা পাহাড় ছিল। এই পাহাড়ের চূড়ায় একটা গর্ত ছিল, ওখানে সচরাচর কোনো মানুষ যায় না। এরকম একটা জায়গা আদনান স্থির করলো যে এখানে সন্তান প্রসব করবে। একদিন নিজে রাতের গভীরে গিয়া ওই পাহাড়ের চূড়ায় যে ওই রুমটা, কামরাটা, ওটাকে ঝাড়মুছ করে পরিষ্কার করে একটা পাথর দিয়া মুখটা ঢাইকা রেখে আসছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আদনা চিন্তা করলাম আমার সন্তানকে আমি এক নিশ্চিত নিরাপদ জায়গায় আমি প্রসব করব। একদিন আল্লাহ তো যারে হেফাজত করে ওই রকম ব্যবস্থাই সে করে দেয়, ঠিক কিনা? আদনার ডেলিভারির ব্যথা দিনে ওঠে নাই, রাত্রে উঠছে। আস্তে করে আজর তো সেই নমরুদের রাজপ্রাসাদে। এবারে আদনা কি করলো, আস্তে আস্তে লোকচক্ষুর আড়ালে তিনি সেই পাহাড়ের চূড়ায় চলে যায়। মুসলমান জাতির পিতাকে আদনা বিনা কষ্ট আর বিনা ব্যথায় অতি সহজে জাতির পিতার দুনিয়ায় আগমন ঘটে যায়। আল্লাহু আকবার। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় আসলেন। সারা রাত আদনা সন্তান তো নয়, যেন পূর্ণিমার চাঁদ। সুবহানাল্লাহ। কারণ কি? যখন যেই যুগে যেই পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, ওই যুগে ওই পয়গম্বরের চাইতে দ্বিতীয় কোনো সুন্দর মানুষ দুনিয়ায় আল্লাহ পাঠান নাই। সারা রাত সন্তানের কাছে কাটায়। যখন পূর্ব দিগন্ত পরিষ্কার হয়ে আসে, ওই গুহার মুখে একটা পাথর চাপা দিয়ে আবার চলে আসে, আবার ওখানে চলে যায়। অনেক লম্বা কথা, পুরো কথা বলতে গেলে আমি আয়াতের মধ্যে ঢুকতে পারবো না। সুতরাং আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত তাফসীরের ভিতরে বিভিন্ন বর্ণনা আছে, কোন বর্ণনায় তবে আকসার মুফাসসিরিনগণ বলেন হযরতে ইব্রাহিম ওই গুহার ভিতরে একদিন 2 দিন নয় 13 বছর লালিত পালিত হয়েছে। আমার ভাইয়েরা, এক পর্যায়ে নমরুদের চাকরি চলে যায়। কারণ জ্যোতিষরা ঘোষণা করে, ও নমরুদ তোমার কাম হলো না, তুমি যারে মারতে চাইছো হাজার হাজার শিশু মারছো, কিন্তু ইব্রাহিমের আগমন তুমি ঠেকাইতে পারো নাই। সেই ইব্রাহিম অনেক বড়, কোনো লাভ হবে না। সংক্ষেপে বলি, এক পর্যায়ে হযরত ইব্রাহিম বাড়িতে আসলেন। কারণ যখন নমরুদের রাজপ্রাসাদের চাকরি আর নাই, কি করবে? এবারে আজর বাড়িতে এসে আবার এই পুরান চাকরি শুরু করছে। কি? আজর আবার হে আগের মতো মূর্তি বানায় আর বাজারে বিক্রি করে, নিজে মূর্তি বানায় নিজেই বিক্রি করে। এবারে আদনা মহিলারা বোঝেন না, হঠাৎ বুদ্ধির মানুষ না, সুযোগ বুঝে কথা কয়, আরে স্বামী গো, তোমার এই কি কষ্ট, তোমার এই কষ্টের ভাগ বসাবার জন্য, কষ্ট কমাবার জন্য একটা ব্যবস্থা আছে। কয় কি? ওই যে নমরুদের রাজপ্রাসাদে আমি গেছিলাম না, ওই সময় তোমার সাথে যে আমার মিলন হয়েছিল, ওই সময় আমাদের একটা সন্তান হয়েছে, ছেলে সন্তান। কোথায়? অমুক জায়গায় আমি তারে রাখছি, চলো নিয়ে আইছে। এখন ইব্রাহিমদের নিয়ে আইছে, থেকে মহিলা কথা আবার কানাকানির অভ্যাস বেশি। কেউ কয় এটার যে বয়স মনে হয় ওই নিষিদ্ধের সময় মনে হয় এটা জন্ম নিচ্ছে, এরকম কানাকানি করে। আল্লাহ রাব্বুল আলামিন যারে
ইমানের নূর দান করেন, তার ছোটকাল থেকেই চাল চলন আলাদা হয়, ঠিক কিনা? ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী যালালিম মুবিন। স্মরণ করো সেই সময়ের কথা, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি, স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলেছিল আতাত্তাখিযু আসনামান আলিহা, তুমি কি এই সমস্ত মূর্তিদেরকে ইলাহ হিসাবে মানো? ইন্নী আরাকা, আমি দেখতেছি তোমাকে, ওয়া কওমাকা, এবং তোমার জাতিকে, ফী যালালিম মুবিন, স্পষ্ট গোমরাহির ভিতরে লিপ্ত রয়েছে। সাধারণভাবে শাব্দিক অর্থ আমি আপনাদের শোনাইলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে কি বললেন? ইন্নী আরাকা, আমি আপনাকে, ওয়া কওমাকা, এবং আপনার জাতিকে দেখতেছি আপনারা স্পষ্ট গোমরাহির ভিতরে রয়েছেন। আজকে আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে, যখন গোমরাহির ভিতরে নিমজ্জিত জাতিকে উলামায়ে কেরাম উদ্ধার করতে চায়, তখন তারা উলামায়ে কেরামের বন্ধু না হয়ে শত্রুতায় পরিণত হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও শত্রু হয়ে গেল তার পিতা আজর। হায় হায়, তার মানে কি এই ইব্রাহিম সেই ইব্রাহিম? এই ইব্রাহিম কি সেই ইব্রাহিম যার হাতে নমরুদ আমাদের রবের সালতানাত শেষ হয়ে যাবে? নাউজুবিল্লাহ বলে। বাবা, আমি দেখতেছি তুমি স্পষ্ট গোমরাহির মধ্যে আছো, তোমার জাতীয় গোমরাহির মধ্যে আছে। তোমরা এই মূর্তি নিজের হাতে বানাও, আবার তারে তোমরা ভক্তি করো, আছে না নাই? ইব্রাহিম বলে, ও আমার পিতা, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী যালালিম মুবিন, আমি দেখতেছি তুমি এবং তোমার জাতি স্পষ্ট গোমরাহির ভিতরে আছো। ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন কি মজার জিনিস না? আল্লাহর কোরআনের সমর্থনে আল্লাহ তাআলা অন্য জায়গায় আবার সুন্দর কথা বলেছেন। দেখেন, আমার আলোচনার বিষয়বস্তু সূরা আনআমের ৭৪ নম্বর থেকে আয়াত। এখানে সূরা আশ-শুআরার ভিতরে ৬৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলে দেখেন। আল্লাহ বলতেছে আপনার আমার নবীকে, কাকে? আপনার আমার নবীকে বলতেছে ওয়াতলু আলাইহিম, ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতের কাছে আমার নবী ইব্রাহিমের ঘটনা বর্ণনা করেন। সুবহানাল্লাহ। সংক্ষেপে বলে দেই, সময় শেষ, সুতরাং দিলের কানটা দিয়ে শুনবেন মাত্র কয়েক মিনিট। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছে আপনার আমার নবী, সেটা আমাদেরকে শোনাইতেছে কার মাধ্যমে? আল্লাহর মাধ্যমে। কারণ আল্লাহ ছাড়া তো ইব্রাহিমের ঘটনা আমাদের নবী জানেন না, কারণ তিনি তো আর দুনিয়ায় ছিলেন না। তাহলে আপনার আমার নবীকে জানাচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন হাবিব, আপনি আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনার উম্মতীদেরকে শুনান। এবারে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা নবী শুনায়, বলে কয় দেখেন, ইযু ক্বালা, স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম লিআবিহি, তার বাবাকে, ওয়া কওমিহি, এবং তার জাতিকে বলেছিলেন মা তা'বুদুন, তোমরা কার ইবাদত করো? কার ইবাদত করো? ক্বালু না'বুদু আসনামান। ইব্রাহিম আলাইহিস সালামের কওমের লোকেরা বলে আমরা তো মূর্তির পূজা করি। কার পূজা? কার পূজা? মূর্তির কোনো ক্ষমতা আছে আপনার ভালো মন্দ করতে পারবে? হ্যাঁ? আরে আল্লাহ তাআলা বলেন, এ তোমরা যারা আমি আল্লাহরে বাদ দিয়া ওই নিজের হাতে বানাইয়া সেই মূর্তির গোলামি করো, আহা, তোমরা যারা আমি আল্লাহকে বাদ দিয়ে মূর্তির পূজা করো, লা ইয়ামলিকুনা মিন কিতমির। আল্লাহু আকবার। আল্লাহ দেখেন কি বলে, কফ তোয়া মিম ইয়া রা, কফ তোয়া মিম ইয়া রা, এর শব্দ হচ্ছে কিতমির। কিতমিরকে আরবি কিতমিরের অর্থ হচ্ছে একটা ঘাসের পাতা আছে না, ঘাসের পাতা, একটা ঘাসের পাতাকে আপনি যদি ছিঁড়ে ছিঁড়ে কয়েকটা টুকরো বানান, তার একটা টুকরোকে আরবিতে কিতমির বলে।
আল্লাহ কয় তোমরা যে মূর্তির পূজা করো লা ইয়ামলিকুনা মিন কিতমির, ওরা ঘাস বানাইবো তো দূরের কথা, ওরা একটা তৃণখণ্ডেরও মালিক না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। অথচ তোমরা তার ইবাদত করো। ইব্রাহিম আলাইহিস সালাম কি কয়? ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি, ইব্রাহিম আলাইহিস সালাম স্মরণ করো সেই সময়ের কথা যখন সে তার পিতা এবং তার কওমকে বলতেছে মা তা'বুদুন, তোমরা কার ইবাদত করো? ওরা কয় আনা'বুদু আসনামান, আমরা একনিষ্ঠভাবে একেবারে দৃঢ়ভাবে আমরা মূর্তির পূজা করি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন, তোমরা যখন তাদেরকে ডাক দাও হেরা কি তোমাকে ডাক শোনে? কি আয়াত দিচ্ছেন রে হযরত, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম কয় তোমরা যাদের ইবাদত করো, তোমরা যাদেরকে ডাক দাও, তখন কি তোমাদের ডাক শোনে? হ্যাঁ, আও ইয়ানফাউকুম আও ইউদুররুকুম, তারা কি তোমাদের কোনো উপকার করতে পারে কিংবা কোনো ক্ষতি করতে পারে? কথা কয় না। আরে ভাই রে ভাই, কি সুন্দর মূর্তির সামনে ফল দেয়, দুধ দেয়। আরে দুধ আর ফল খাইবে তো দূরের কথা, এই যে নাকের উপরে মাছি পইরা ভ্যান ভ্যান করে, ওদের রব এই মাছিটাই তো খেদাইতে পারে না। ঠিক না? ফল দিয়ে থই, দুধ দিয়ে থই, কত বড় কমক্কেলার দল এইগুলা যে খাইতে পারে না, নড়তে পারে না, চড়তে পারে না, এমনকি নিজের খাওয়ান মাছি খাইয়া যায়, তারপরে কইতে পারে না রে দোস্ত তুই এই কামটা করিস না রে। কইতে আল্লাহ রাব্বুল আলামিন আর আপনাকে কেমনে বুঝাইবে? বুঝছে কান্ন উঠ যায়, বুঝছে কান্ন উঠ গয়ে বাকি জু রহে বুতগর হ্যাঁ ইব্রাহিম পেদার और পেসার আজর হ্যাঁ। আল্লাহু আকবার। একটা সময় এমন ছিল মূর্তি ভাঙ্গার জন্য ইব্রাহিম জন্ম নিত, আর এখন সেই ইব্রাহিম নাই, আজর আছে, যার জন্য রাস্তার মোড়ে মোড়ে ওয়ালে ওয়ালে মূর্তি আর মূর্তি। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? গায়ে লাগে, লাগলে লাগুক। ইব্রাহিম আলাইহিস সালামের জাতি, আমরা তার সন্তান। আজকে আমরা নিজের হাতে মূর্তি বানাই, অথচ ইব্রাহিমের সন্তানের দায়িত্ব হলো মূর্তি ভাঙা গড়া নয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে গেলে আরো লম্বা হবে, আমার নির্দিষ্ট টাইম তো প্রায় শেষই হয়ে যাচ্ছে। সংক্ষেপে শুধুমাত্র কথাটুকু বলে দেই। আল্লাহ হযরত ইব্রাহিম কি কয় আবার শোনেন। ইব্রাহিমকে ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন, তুমি যখন মূর্তির ডাক দাও সে তোমার কথা শোনেনি, কিংবা তোমার কোনো উপকার কিংবা কোনো ক্ষতি করতে পারে কিনা? তখন জাতি কয় ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। মর তোরা মর, মূর্খের ঘরের মূর্খ। দেখবেন আমার হিন্দু ভাইরা যারা মূর্তি পূজা করে, যদি তারে বলেন ভাই এটা করো কা, আর ভাই কইেন না, বাপ দাদাই করছে তাই আমরা করি। এটাই বলে না, বাপ দাদাই করছে তাই আমরা করি। ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের জাতি ওই কথা কয়। দেখেন কি কয়, ক্বালু বাল ওয়াজাদনা, তারা বলে বাল মানে বরং, বরং ওয়াজাদনা আমরা পেয়েছি আবা আনা আমাদের পিতৃপুরুষকে কাযালিকা ইয়াফআলুন। এখন মোরা যা করি সেই সময় হেরা ওইয়া করছে। বুঝেন নাই? ইব্রাহিম আলাইহিস সালামের জাতির লোকেরা বলে আমরা আমাদের পিতা মাতাকে, আমাদের পুত্র পুরুষকে যে অবস্থায় পেয়েছি তারা যা করে আমরাও তাই করতেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ক্বালা আফারাআইতুম মা কুনতুম তা'বুদুন আনতুম ওয়া আবাউকুম আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন ফাইন্নাহুম আদুউল লি ইল্লা রাব্বাল
আলামিন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমাদের এই গুনাহের কাছ থেকে হেফাজত করো, বলি আমিন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলতেছে, তোমরা শুধু আমার শত্রু না, আল্লাহরও শত্রু। কারণ আল্লাহ তোমাকে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য। তুমি এমন একজনের গোলামি করো যে চলতে পারে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, কোনো কিছু করার ক্ষমতা রাখে না, তারে তুমি রব মানো। তোমার চাইতে কোমাক্কেল পিছে মারা আর কেউ হতে পারে? তো আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে কি বলেছিলেন? আবার আসেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমের কথা কোরআনে কোট করে দিয়েছেন সূরা আনামের ৭৪ নম্বর আয়াত, ৭৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কি বলে দেখেন, وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين। সুবহানাল্লাহ বলেন। খুব তাড়াতাড়ি অনুবাদ এবং আংশিক কথা বলি। ইব্রাহিম, আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিম কি বলল? যে বাবা আমি দেখতেছি তুমি এবং তোমার জাতি স্পষ্ট গোমরাহির মধ্যে নিপতিত রয়েছে। এবার আল্লাহ কি কয়? আল্লাহ কয় যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির নানান ধরনের জিনিস দেখাইয়া, সৃষ্টি দেখাইয়া, জমিন দেখাইয়া, আসমানের সৃষ্টি দেখাইয়া আমি আমার ইব্রাহিমের ঈমানকে মজবুত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি কয়? ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টি আমি তাকে দেখাইলাম। ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, আর এগুলা দেখানোর পরে তার ইয়াকিন, তার বিশ্বাসকে আমি সুদৃঢ় করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু ইব্রাহিম তো মাত্র গর্তের ভিতর থেকে, ওখান থেকে আইছে, রব কি রবকে চেনে না। এখানে দেখেন আল্লাহ তাআলা কিভাবে ইব্রাহিমকে রব চিনায়। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। ইব্রাহিম আলাইহিস সালামরে যখন লোকালয় নিয়ে আসছে, রাতের বেলা আকাশে তারকা দেখছে। কি দেখছে? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, হাযা রাব্বি, এটা মনে হয় আমার রব। সুবহানাল্লাহ। এখানে ইব্রাহিমের কোনো দোষ না, সে রবকে খুঁজতেছে। হাযা রাব্বি ফালাম্মা আফালা, এরপরে যখন সকালবেলা দেখি হাই হেরে তারকা গেল, এদিকে সব ডুবে গেছে। হায় লা উহিব্বুল আফিলিন, যা ডুবে যায় ওটা আমার রব হইতে পারে না, ডোবা জিনিস রে আমি ভালোবাসি না। আল্লাহু আকবার। আবার আরেকদিন দেখে আকাশে চাঁদ উঠছে। চাঁদের আলো আর তারকার আলো কি এক? ফালাম্মা রাআল কমারা বাযিগান, যখন সে আরেকদিন দেখলো তীব্র আলো সম্মিলিত আকাশে, যখন চাঁদ দেখলো, কয় হাযা রাব্বি, এটা আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এরপরে আবার যখন সেই চাঁদও ডুবে গেছে, এবার ইব্রাহিম আলাইহিস সালাম রবের একটুখানি পাইছে। সুবহানাল্লাহ, অল্প একটু পাইছে। কিরকম পাইছে? কয় ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। গেল তারকার বেলায়, এবারে চন্দ্রের বেলায় কয় লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি, আমার রব যদি আমারে হেদায়েত দান না করেন, লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, তাহলে আমি তো ধ্বংস হয়ে যাব, গোমরাহদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাব। তার মানে কি? সে বুঝতে পারছে তারকা যেটা ওঠে আবার অস্ত যায় এটা রব হতে পারে না, চন্দ্র আকাশে ওঠে আবার অস্ত যায় এটাও আমার রব হতে পারে না। ফালাম্মা রাআশ শামসা বাসিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। পরের দিন সকালবেলা দেখে আকাশে সূর্য উঠছে, তারকার চাইতে চন্দ্রের আলো বেশি, চন্দ্রের চাইতে সূর্যের আলো আরো কম। খেয়াল দিয়ে শুনেন কিনা তাই একটু উল্টো করলাম আর কি।
আমার ভাইরা, এবারে পরের দিন সকালবেলা দেখে পূর্ব দিগন্তে বিরাট বড় আলো, শুধু আলো নয় তাপও আছে, আর গোটা পৃথিবী, চন্দ্র তো গোটা পৃথিবী আলোকিত করে, উপরের দিক কিন্তু অন্ধকার দূর করতে পারে না, ঠিক কিনা? কিন্তু যেই সূর্য উঠছে গোটা পৃথিবী আলোকিত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় হাজা রব্বি হাজা আকবার, এটা হইলো আমার বড়, এটা হইলো খোদা, আর আমার এই খোদাই হইলো বড় খোদা। ইব্রাহিম আলাইহিস সালাম কে হাজা রব্বি হাজা আকবার, এটা হলো আমার রব আর এটাই হলো বড় রব। ফালাম্মা আফনাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। আল্লাহু আকবার। এবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফালাম্মা আফালাত, যখন আবার সেই সন্ধ্যার সময় সূর্যটাও ডুবে যায়, এবারে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ইন্নী, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ইয়া কওমি, হে আমার জাতি, বারিউম মিম্মা তুশরিকুন, না না না, ওই তারকা রব হইতে পারে না, চন্দ্র রব হইতে পারে না, সূর্য রব হইতে পারে না, তোমরা যে শরীক করো আমি ওই মুশরিকদের অন্তর্ভুক্ত নই। বলেন সুবহানাল্লাহ। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা والأرض حنيفا وما أنا من المشركين।